নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকে একটা দারুণ স্বাদের মাছের রেসিপি তৈরি করে দেখাবো। তোমরা এই মাছটাকে কে কী মাছের চেনো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে। আমাদের এখানে তো এই মাছটাকে বক মাছ বলে, বকের মতো নাকি এরকম লম্বা ঠোঁট, তাই এই মাছটাকে বক মাছ বলে। এই যে এরকম লম্বা ঠোঁট, দেখো মাছটা ঠিক দেখতে এরকম। তোমরা এই মাছটা কী নামে চেনো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই মাছটা আজ রেসিপিটা করব। মাছটা প্রথমে ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার মাছটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় সাইজে করব না, এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। মাছগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর মাছটার পেটে দেখো ডিম হয়ে গিয়েছিল। খুব বেশি বড় সাইজে করছি না, এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের মধ্যে এবার পরিমাণ মতো দিচ্ছি এখানে নুন, আর দেব অল্প হলুদ। নুন আর হলুদটা মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাছ কে কীভাবে খেয়েছো জানি না, আমি যেভাবে রান্না করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। দেখো মাছগুলো নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। একটা একটা করে মাছগুলো দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। অন্য মাছ আমরা যেমন কড়া লাল করে ভাজি, সেরকম অতটা লাল করে ভাজবো না। এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো, আর এক পিঠে উল্টে দিলাম। হালকা লাল করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো এইরকম হালকা গাগুলো লাল হবে, এইরকম অবস্থাতে মাছগুলো ভেজে তুলে নেব। এগুলো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছো, এই মাছ বাজারে পেলে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমি যেভাবে বানাচ্ছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে। মাছ ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল, সেই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নিই। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশ খানিকটা টমেটোটা নরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো দিলাম এখানে নুন। অল্প নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে নেব, এতে করে টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। কিছু গুঁড়ো মশলা দেবো, তার মধ্যে দিলাম ধনের গুঁড়ো, অল্প দিলাম হলুদ গুঁড়ো, অল্প দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি একটু জিরের গুঁড়ো, কালারের জন্য অল্প দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা একসঙ্গে দিয়ে খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। মশলা খুব ভালো করে কষানোর পর এর মধ্যে এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে খুব ভালো করে মশলাটা এবার মিশিয়ে নেব। পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এখন এবার আরেকটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখো ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এবারে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 2 সময় নিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নেব, এতে করে মাছের মধ্যেও ঝোল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখো ঢাকাটা এবার খুলে নিয়েছি। মাছের ঝোল তো পরিবেশনের জন্য প্রায় রেডি হয়েই গেছে। নামানোর আগে অল্প দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। মাছের সঙ্গে গ্রেভি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছের ঝাল তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে অল্প একটুখানি ওপর দিয়ে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, এতে করে মাছের স্বাদটা আরও বেশি ভালো লাগে। ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যাবে।